বাবা যখন যাওয়ার দিনে বাবা বলেছিল, আর না সারাদিন হয়েছে, তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাবো, আজকে একটু কাজে যাচ্ছি, কাজে থেকে এসে ঘুরতে নিয়ে যাব। ৫ আগস্ট বিজয় মিছিলে যাওয়ার আগে শহীদ আমানতের বড় মেয়ে আরোহার সঙ্গে এটিই ছিল তার শেষ কথা। এ কথার পরে আর কোনো কথা হয়নি আরোহার বাবার সঙ্গে। বাবা বিজয় মিছিল থেকে ফিরে এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আরোহা আর আরহাকে নিয়ে বাইকে করে ঘুরতে বের হবেন। আরহা এখনো বাবার অপেক্ষায়, কখন আসবেন বাবা। তো ও ওইখানে বাসা থেকে বের হয়েছে এটা বলেই যে আমি শাহবাগ যাচ্ছি, বিজয় মিছিলটা অ্যাটেন্ড করে তারপর বাসায় চলে আসবো। বাচ্চাদেরকে এটা বলে গেছে, আমরা মানে আমাকে যেটা বলে গেছে যে আমি শাহবাগ যেতেছি, আমার একটু আসতে রাত হবে। তো এই কয়েকটা দিন ফেসবুকে একটু লেখালেখি করছে, তো আমিও নিষেধ করি না, যেহেতু আজকে বিজয় মিছিলে যাচ্ছে ওটাতে আমিও বাধা দিইনি। কিন্তু আমরা জানতাম না যে যাত্রাবাড়ি এরকম কোনো ঘটনা কিংবা এরকম কোনো ম্যাসাকার হইতেছে, তাহলে হয়তো বা আমিও বাধা দিতাম কিংবা ও যাইতো না। বিজয় মিছিলে যাওয়ার পর 9 দিন কোনো খোঁজ খবর ছিল না আল মামুন আমানতের। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়ার পরও কোনো হদিস পাওয়া যায়নি। পরে বাংলাদেশ টেলিভিশনের স্ক্রল দেখে ঢাকা মেডিকেলে গিয়ে লাশ শনাক্ত করেন আমানতের স্ত্রী হাসিনা মমতাজ। আমরা যতটুকু দেখছি ভিডিওতে পাইছি আঘাত করছে, এবং আমরা পোস্টমর্টম রিপোর্টটা হাতে পাইনি, ওটা সরাসরি ডাক্তারের কাছে চলে গেছিলো। তো আমরা আমি যেহেতু একজন ডক্টর, আমি প্রাথমিকভাবে দেখে আমার মনে হয়েছিল যে গুলি লাগছে, কিন্তু ভিডিওতে দেখলাম যেটা ওকে পিটানো হয়েছিল, মানে লাঠি দিয়ে মাথায়, শুধু ওর শরীরের কোনো আঘাত ছিল না, শুধু মাথায় মারা হয়েছে। আমানতের পরিবারে ঈদের কোনো আনন্দ নেই। ঈদের দিনকে ঘিরে নেই কোনো পরিকল্পনা। ঈদের দিন পরিবার নিয়ে আমানতের কবর জিয়ারত করবেন তার স্ত্রী। ও মারা যাওয়ার পর থেকে প্রত্যেক মাসেই যেতে হয়, কারণ ওর ভাই বোনেরা আর কি দেশের বাইরে থাকে, ওর ভাই আর তো কেউ নেই, ও একাই ছিল। তো দেখা গেছে যে আমি ছাড়া আর ওখানে যাওয়ার মতো কিংবা ওর কবরটা দেখে রাখার মতো ওরকম করে কেউ নাই। তো প্রত্যেক মাসেই আমার যাওয়া হয়। আর এখন ঈদের সময়টা যেহেতু ওর নাই, ঈদের দিন হয়তো বা আমরা সবাই মিলে আর কি আমার 2 মেয়েকে নিয়ে ঈদের দিন চলে যাব ওখানে। বাবা মারা গেছেন বড় মেয়ে বুঝলেও ছোট মেয়ে এখনো বাবার অপেক্ষায় থাকেন। মাকে প্রশ্ন করেন বাবা কখন আসবেন। ছোট তো ও যদিও বোঝে না, তারপরে বাবার কথা জিজ্ঞেস করে যে বাবা এখনো বুম নিয়ে আসে না কেন, কারণ ওর বাবা অফিস থেকে এসেই ওদেরকে নিয়ে ঘুরতে বের হইতো। তো ও ওভাবে তো আর করতে পারে না, কিন্তু মাঝে মধ্যে হচ্ছে কান্নাকাটি করে যে বাবা এখনো আসতেছে না কেন। বড়জন তো যতটুকু বোঝে, এখন এটা তো আর কিছু করার নেই যে আমি কিছু করতে পারবো কিংবা অন্য কেউ কিছু করতে পারবে, এটা তো আর কোনো নেই। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।